সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চিত তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। হ্যাঁ, আমিও ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও আমার প্রিয় অভিভাবকবৃন্দ, যারা আমার আজকে ক্লাসটি দেখছেন তাদেরকে আমার আদাব এবং নমস্কার। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন দিচ্ছি এই কারণে যে অনেকদিন যাবৎ স্কুল বন্ধ থাকায় আমরা আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা আপনাদের সাথে আপনাদের সহযোগিতায় আমরা মোবাইলে টেলিফোনে যোগাযোগ করে আমরা আমাদের শিক্ষার্থীদের পড়ালেখার খবর নিতে পারছি, যোগাযোগ করছি। তা শুধু আপনাদের আন্তরিকতা এবং আপনাদের চেষ্টা, আপনারা সেই সাহায্যটুকু আমাদের করছেন বলেই আমরা আমাদের শিক্ষার্থীদের খবরাখবর নিতে পারছি। তাছাড়া অভিভাবকবৃন্দ, আপনারা অনেকেই নিজ উদ্যোগে আমাদের সাথে যোগাযোগ করেন, আবার অনেক শিক্ষার্থীরাও আমাদের সাথে যোগাযোগ করেন, সেটা অবশ্য আমার খুব ভালোই লাগে। প্রিয় অভিভাবকবৃন্দ, তাই যেহেতু স্কুলে যাচ্ছি না, আমরা বিদ্যালয়ে গিয়ে ক্লাস করতে পারছি না, তা তো কিছু গ্যাপ থেকেই যায়। যত আমরা ফোনে কথা বলি না কেন, শিক্ষার্থীদের মোবাইলে পড়া দিয়ে থাকি, আবার মোবাইলে আমরা ফোনে করে শিক্ষার্থীদের কাছ থেকে পড়ালেখাটা আদায় করি, তারপরেও যেন কোথাও শূন্যতা, তাই না? সেই শূন্যতা আসলে পূরণ হওয়ার না। তারপরও আমার এক ক্ষুদ্র প্রচেষ্টা এসো শিক্ষা নিকেতনে, প্রিয় অভিভাবকবৃন্দ, এসো শিক্ষা নিকেতনে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। এই আমার ক্ষুদ্র প্রচেষ্টা, আমি আশা করব এবং আমার বিশ্বাস আপনারা আপনাদের সন্তানদের এই ক্লাসগুলো দেখতে উৎসাহিত করবেন। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারাও দেখুন এবং আপনাদের সন্তানদের এই ক্লাসগুলো দেখতে উৎসাহিত করবেন। আর যেহেতু অনলাইনে ক্লাস, আমরাও প্রথম অনলাইনে ক্লাস করছি, এর আগে আমাদের এমন অভিজ্ঞতাও ছিল না, অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি থাকতেই পারে। তা সেই ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় অভিভাবকবৃন্দ, আবারও আদাব নমস্কার জানিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে পঞ্চম শ্রেণীর গণিত ক্লাস নেব। তাই পঞ্চম শ্রেণীতে যারা পড়ো, তোমরা তোমাদের গণিত বই খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তৈরি তো? হ্যাঁ, ঠিক আছে শিক্ষার্থীরা। তোমাদের মনে আছে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? হ্যাঁ, ঠিক তাই, মনে আছে। আমরা গত ক্লাসে পড়েছিলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, আর কি পড়েছিলাম? বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সেই সূত্র আমরা শিখেছিলাম আর ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম, ঠিক না বন্ধুরা? হ্যাঁ, ঠিক। আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখেছিলাম আয়তক্ষেত্রের, আর বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখেছিলাম। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আমরা আরও নতুন দুটি আকৃতি দেখব। সেই দুটি আকৃতি সম্পর্কে জানব। সেই আকৃতি দুটি জানার আগে আমাদের আরেকটি কাজ রয়ে গেল। দেখো শিক্ষার্থীরা, বড় ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কিছু একক রয়েছে। আমরা গত ক্লাসে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম, আর কি করেছিলাম? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সেই রকম বড় ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কিছু একক রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো। 1 এও সমান 100 বর্গ মিটার। 1 এও সমান কত বর্গ মিটার? 100 বর্গ মিটার। আমার সাথে আবার বলো, 1 এও সমান 100 বর্গ মিটার। 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। আবার বলো, 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। তোমরা কি দেখতে পাচ্ছ? এই দুটি একক তোমরা তোমাদের খাতায় লিখে নাও, আর সেটা তোমাদের বইয়ের গণিত বইয়ের 123 পৃষ্ঠায় পাবে। এই দুটি একক তোমাদের গণিত বইয়ের 123 পৃষ্ঠায় লেখা আছে। তোমাদের লেখা শেষ? ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আমরা আজকে একটি নতুন আকৃতি দেখব। দেখো তো আমি কোন আকৃতিটি অঙ্কন করি।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলতে পারবে এই আকৃতিটি কি? এই আকৃতির নাম কি বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছ। এটি হচ্ছে একটি সামান্তরিক। এটি হচ্ছে একটি সামান্তরিক। সামান্তরিকের সংজ্ঞা কি আমাদের মনে আছে? আমরা কি জানি সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয়। কোণগুলো সমকোণ নয় তাকে কি বলে? সামান্তরিক বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। তাহলে আমি যে এই চিত্রটি আঁকলাম সেটির নাম কি? সামান্তরিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সামান্তরিক সম্পর্কে শিখব, সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র শিখব এবং সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, সামান্তরিকে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করেছিলাম তোমাদের মনে আছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আজকে যখন সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করব শিক্ষার্থীরা, দেখো আমরা এই সামান্তরিকের এই অংশটুকু হলো ভূমি। কি বলেছি? ভূমি। তোমরা কি দেখতে পাচ্ছ? মনোযোগ সহকারে দেখবে। আর এই হচ্ছে উচ্চতা। তোমরা কি দেখতে পাচ্ছ? এই অংশটুকু হচ্ছে সামান্তরিকের ভূমি, আর এই যে এখান থেকে এখানের দূরত্ব সেটি হলো উচ্চতা। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখন কি করব? সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র জানব। ক্ষেত্রফল নির্ণয়ে সূত্র। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? তোমরা কি কেউ জানো? সামান্তরিকের ক্ষেত্রফল সমান হলো ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি দেখতে পাচ্ছ? আমি প্রথমে কি অঙ্কন করেছি? একটি সামান্তরিক অঙ্কন করেছি। এটি হলো সামান্তরিকের ভূমি, আর এই যে দূরত্ব এটি হলো উচ্চতা। এবার আমরা কি করব? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানবো। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের গণিত বই হাতে নাও এবং গণিত বইয়ের অধ্যায় 11 এর 126 পৃষ্ঠা খুলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের গণিত বইয়ের 126 পৃষ্ঠা খুলো। খোলা হয়েছে? ঠিক আছে। দেখো তো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে একটি বক্সের মধ্যে কি আছে? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। ভূমি দেওয়া আছে, উচ্চতা আমি যেভাবে বোর্ডে অঙ্কন করেছি সেভাবেই তোমাদের বইয়ে দেওয়া আছে। ভূমি আর কি দেওয়া আছে বলো তো? উচ্চতা দেওয়া আছে। হ্যাঁ, ঠিক বলেছ, ভূমি আর উচ্চতা দেওয়া আছে। তাহলে আমরা আজকে কি শিখলাম বলো তো বন্ধুরা? আজকে আমরা শিখলাম সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কি করতে হয়? ভূমি গুণ উচ্চতা। ভূমির সাথে উচ্চতা গুণ করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ে দেখো অনুশীলন একে বেশ তিনটি চিত্র দেওয়া আছে। কিসের চিত্র দেওয়া আছে? সামান্তরিকের, এবং সেগুলোর ভূমি এবং উচ্চতার পরিমাপ দেওয়া আছে। এগুলো আমাদের কি করতে হবে? এগুলো এই তিনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। নিচের সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো তো 1 নম্বরে কি আছে? ভূমি 7 সেমি, উচ্চতা 7 সেমি। আমরা ধরে নিলাম আমি যে চিত্রটি বোর্ডে অঙ্কন করেছি সেটাকেই আমি ভূমি ধরি 7 সেমি। কত ধরবো? 7। এবং উচ্চতা 7 সেমি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কোন সমস্যাটি সমাধান করছি? অনুশীলন একের 1 নং। ভূমি 7 সেমি এবং উচ্চতা 7 সেমি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমার যে চিত্র দেওয়া আছে সেখানে ভূমি কত? ভূমি হচ্ছে 7 সেমি এবং উচ্চতা কত? 7 সেমি।
তাহলে আমি যদি 1 নং সমস্যাটি সমাধান করি তাহলে আমি কি লিখব? প্রথম লিখব ভূমি দেওয়া আছে। আমরা 1 নং সমস্যাটি সমাধান করছি। ভূমি এখানে দেওয়া আছে। ভূমি কত? ভূমি বলো তো শিক্ষার্থীরা? ঠিক তাই, ভূমি 7 সেমি। উচ্চতা 7 সেমি। তাহলে বলো তো বন্ধুরা, এবার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কিভাবে বের করব? ক্ষেত্রফল আমরা বের করব সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। দেখো তো, এবার আমি লিখব সামান্তরিকের কিসের ক্ষেত্রফল বের করছি? সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কত আছে শিক্ষার্থীরা? 7, উচ্চতাও 7। এখন কি লিখবো আমরা? বর্গ সেমি। তোমাদের মনে আছে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এককের সময় কি ব্যবহার করতে হয়? বর্গ। ক্ষেত্রফল যখনই আমরা কোনো কিছুর ক্ষেত্রফল নির্ণয় করব তখন এককের সাথে বর্গ শব্দটি অবশ্যই ব্যবহার করতে হবে, বর্গ লিখতে হবে। 7 7 49 বর্গ সেমি। তাহলে আমাদের হয়ে গেল 1 নং সমস্যার সমাধান। এইভাবে আমরা 2 এবং 3 নং সমস্যারও সমাধান করতে পারবো। পারবো না বন্ধুরা? হ্যাঁ, ঠিক পারবো। তাহলে আবার বলো তো, আমরা আজকে কি শিখলাম? সামান্তরিকের ক্ষেত্রফল শিখলাম। সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলো সবাই? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আবার বলো, ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অনুশীলন 2-এ চলে যাই। নিচের সামান্তরিকগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। নিচে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দেখো তোমরা, তোমাদের বইয়েই দেখো 1 নং অনুশীলনে চিত্রের মাধ্যমে তোমাদের ভূমি এবং উচ্চতার পরিমাপ দেওয়া হয়েছে। চিত্র অঙ্কন করে চিত্রের মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে ভূমি এবং উচ্চতা। তোমরা তোমাদের বইয়ের দিকে লক্ষ্য করো 2 এবং 3, 1 2 3-এ চিত্রের মধ্যে দেওয়া আছে ভূমি আর উচ্চতা। আর আমরা এখন যে সমস্যাটি সমাধান করব 2 নং, নিচের সামান্তরিকগুলোর ক্ষেত্রফল নির্ণয় করে। এখানে লিখে দেওয়া হয়েছে ভূমি 8 সেমি, উচ্চতা 6 সেমি। তাহলে তোমাকে কি করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। একইভাবে তাহলে আমরা এখান থেকেও আরও একটি অঙ্ক করি। অনুশীলন 2 থেকে আমরা আরেকটি অঙ্ক করব। তোমরা কি বুঝতে পারছো? মানেটা একটু রাখো প্রিয় শিক্ষার্থীরা, আমি কলম নিয়ে আসি। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা 2 নং অনুশীলন 2-এর সমস্যার সমাধান করব। 2 নং এর 1 দেওয়া আছে কি শিক্ষার্থীরা? তোমরা দেখতে পাচ্ছ 1 নং এ দেওয়া আছে ভূমি 8 সেমি আর উচ্চতা সুপ্রিয় শিক্ষার্থীরা কত দেওয়া আছে? 6 সেমি। শিক্ষার্থীরা এই অংশটুকু তোমরা লিখবে না, এটা আমার পার্মানেন্ট হয়ে গেছে, আমি পরে মুছে নেব।
ঠিক আছে, তাহলে 1 নং এ কি দেওয়া আছে? ভূমি 8 সেমি এবং উচ্চতা 6 সেমি। তাহলে বলো তো এখন ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা লিখব সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি লিখব? ভূমি গুণ উচ্চতা। তোমরা দেখতে পাচ্ছ? এবার বলো ভূমি কত? এখানে দেওয়া আছে কত? ভূমি 8। তাহলে আমরা ভূমির নিচে কত লিখব? 8 লিখব। আর উচ্চতা কত দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা বলো তো? হ্যাঁ 6। 8 গুণ 6 বর্গ সেমি। তাহলে কত হলো শিক্ষার্থীরা? 6 8 48। 48 বর্গ সেমি। তাহলে আমরা 1 নং সামান্তরিকের ক্ষেত্র কত পেলাম? 48 বর্গ সেমি। তাহলে দেখো তো শিক্ষার্থীরা বাকি 2 3 4 একই রকম, আমরা নিজেরা সেগুলো করতে পারবো। তোমরা এই যে এখানে 2 অনুশীলনের 2 3 4 নিজে বাড়িতে করবে, আর 1 অনুশীলনেরও 2 3 নিজেরা বাড়িতে করার চেষ্টা করবে। আশা রাখি তোমরা পারবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা প্রথম যে আকৃতিটা আঁকলাম সেই আকৃতিটির নাম কি ছিল? সামান্তরিক। কি ছিল বন্ধুরা? সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফল আমাদের শেখা হয়ে গেছে ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, আচ্ছা আমি ক্লাস শুরুর আগে বলো তো তোমাদের কি দেখিয়েছিলাম? আমি ক্লাস শুরুর আগে বড় ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কি দেখিয়েছিলাম? বড় ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের কিছু একক জানতে হয়। সেটা কি মনে আছে তোমাদের? কি বলেছিলাম? দেখো তো 1 একর সমান 100 বর্গমিটার আর 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। ঠিক আছে বন্ধুরা? ঠিক আছে, তাহলে চলো এখন আমরা আরেকটি আকৃতি দেখে নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি আকৃতি দেখে নেই। এটা কি বলতো? কি অঙ্কন করেছি? হ্যাঁ ত্রিভুজ। এটা কি? এগুলা কি? ত্রিভুজ। এই তো তোমরা বলতে পেরেছো। 3 কোণের সমষ্টি 3 বাহু বিশিষ্ট আকৃতিকে কি বলে? ত্রিভুজ বলে। 3 বাহু বিশিষ্ট আকৃতিকে ত্রিভুজ বলে। ত্রিভুজের কয়টি কোণ থাকে? 3টি কোণ। 1 2 3। এখন আমরা কি শিখবো তোমরা বুঝতে পারছো? কিছু আন্দাজ করতে পারছো? হ্যাঁ ঠিক তাই, এখন আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল শিখবো। কি শিখবো শিক্ষার্থীরা? আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল শিখবো। আমরা এর আগে কি কি শিখেছি? আজকের ক্লাসে শিখেছি সামান্তরিকের ক্ষেত্রফল, আর গত ক্লাসে শিখেছিলাম আয়তের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল। এখন শিখবো কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তাহলে তো চলো বন্ধুরা আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখবো। এই একটি ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজের এই অংশটি হলো ভূমি, এই অংশটি কি? ভূমি। আর এই যে এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটুকু হলো উচ্চতা। তাহলে ত্রিভুজে আমরা কি পেলাম? ভূমি আর উচ্চতা পেলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা লিখবো। এখন কি লিখবো? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলো ভূমি গুণ উচ্চতা ভাগ 2। কি হলো বন্ধুরা? ত্রিভুজের ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা ভাগ 2।
ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কি করতে হবে? প্রথমে তোমার যে ভূমি এবং উচ্চতা দেওয়া থাকবে, যে পরিমাপে দেওয়া থাকবে, সেই দুইটি গুণ করতে হবে। ভূমির সাথে উচ্চতা গুণ করতে হবে। তারপর গুণফলকে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারছো শিক্ষার্থীরা? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য যে সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে এবার তোমরা তোমাদের বইগুলো, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 129 পৃষ্ঠাগুলো, 129 পৃষ্ঠা, ঠিক আছে শিক্ষার্থীরা? এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল কি লেখা আছে? ভূমি গুণ উচ্চতা ভাগ 2, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে সেই সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারবো? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। বন্ধুরা, এবার চলো আমরা ত্রিভুজের একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। ধরি আমরা এই ত্রিভুজের, যে ত্রিভুজটি আমি অঙ্কন করেছি, তার ভূমি হলো 4 সেমি। ভূমি কত? 4 সেমি। এবং উচ্চতা ধরি 3 সেমি। ভূমি 4 সেমি এবং উচ্চতা 3 সেমি। তাহলে এই যে আমি আমার অঙ্কন করা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, আমি সেটা থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল পরিমাপ থেকেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমার ভূমি কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফলের ভূমি হবে, বলো তো বন্ধুরা, কত হবে? 4 সেমি। ঠিক বলেছ, তোমরা খুব ভালো। 4। এবার উচ্চতা কত হবে বলো তো? 3। উচ্চতা 3। এরপর কি হবে? ভাগ 2। এবার বলো কত হবে? 3 4 12 ভাগ 2 সমান কত হবে শিক্ষার্থীরা? 6 6 বর্গ সেমি। তাহলে আমরা কি পেলাম? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখে গেলাম। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখে নিলাম এবং ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে তাও আমরা শিখে নিলাম। এখন আমরা সামান্তরিকের ক্ষেত্রফলও বের করতে পারবো, ত্রিভুজের ক্ষেত্রফল ও বের করতে পারবো, তাই না বন্ধুরা? আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফলও নির্ণয় করতে পারবো। চলো শিক্ষার্থীরা, আজকে আমরা দেখো তোমাদের 130 পৃষ্ঠা, দেখো 130 পৃষ্ঠা অনুশীলন একে নিচে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। ভূমি 4 সেমি, উচ্চতা 3 সেমি। 1 নং, আমি কিন্তু এই সমস্যাটি অলরেডি সমাধান করে দিয়েছি তোমাদের। 1 নং এর অনুশীলন একের 1 নং 130 পৃষ্ঠায় তোমাদের বইয়ের, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছো? 130 পৃষ্ঠায় অনুশীলন একের 1 নং সমস্যাটি আমি কিন্তু সমাধান করে দিয়েছি। ভূমি 4 সেমি, উচ্চতা 3 সেমি। তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল কত দাঁড়ালো? 6 বর্গ সেমি। এখন রয়ে গেল 2 3 4। তাহলে আমরা এগুলো ঠিক একই নিয়মে বের করে নেব। এই যে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের অধ্যায়ে যে কয়েকটি রেখে এসেছি সেটা হলো তোমাদের বাড়ির কাজ। আর 130 পৃষ্ঠায় এখন যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম, বাকি থাকলো 2 3 4। এই তিনটিও তোমাদের বাড়ির কাজ। চলো শিক্ষার্থীরা, এখন একটু দেখি অনুশীলনে আমরা যে 2 দিন আজ নিয়ে আমার পরিমাপের উপর তোমাদের কততম ক্লাস? 3য় ক্লাস। পরিমাপের পর আমরা গতদিন আরেকটি ক্লাস নিয়েছিলাম, আজকে পরিমাপের পর আরেকটি ক্লাস নিলাম। 2 দিনের ক্লাসে আমরা যা শিখেছি তার থেকে অনুশীলন 11-র মধ্যে দেখবো আমরা কতটুকু শিখতে পেরেছি, তাই না বন্ধুরা? ঠিক আছে, চলো অনুশীলন 11। আমাদের কিন্তু অনেক বেশি বেশি পড়াশোনা করতে হবে। পরীক্ষা কিন্তু পরীক্ষা কবে হবে? ডিসেম্বরে কিন্তু আমাদের পরীক্ষা চলে আসছে। ডিসেম্বর একেবারে কাছেই। যেহেতু স্কুল বন্ধ ছিল, আমাদের ক্লাস হয়নি, খুব দেখুন আমাদের খুব মনোযোগ সহকারে বেশি বেশি করে পড়তে হবে। অনুশীলন 11 131 পৃষ্ঠা 1 নং। দেখো তো শিক্ষার্থীরা কি লেখা আছে 1 নং এ? কালীগড়ে সঠিক শব্দ বসাও। কি লেখা আছে? কালীগড়ে সঠিক শব্দ বসাও। 1 নম্বরে কি দেওয়া আছে? 1 নং এ দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান 2টি কালীগড় দেওয়া আছে। কালীগড় গুণ কালীগড়, ঠিক না বন্ধুরা? আর 2 নম্বরে ঠিক এইভাবে দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান
কালীঘর গুণ কালীঘর ভাগ 2। এখন সেই কালীঘরে কি বসাবো? তোমরা কি কিছু আন্দাজ করতে পারছো? 1 নংয়ের কালীঘরে সঠিক শব্দ বসাও। কালীঘরে সঠিক শব্দ বসাও। তাই না বন্ধুরা? তোমরা আমার সাথে আছো তো? খুব মনোযোগ সহকারে দেখো। সামান্তরিকের ক্ষেত্রফল কি লিখে আছে? সামান্তরিকের ক্ষেত্রফল সমান, প্রথম করে কি একটি কালীঘর, এই যে বলছে কালীঘরে সঠিক শব্দ বসাও, গুণ আবার কালীঘর। তাই না বন্ধুরা? তাহলে আমরা প্রথমটি সমাধান করে নেই। সামান্তরিকের ক্ষেত্রফল কি শিখেছি বলো তো? কি শিখেছি? সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, ভূমি গুণ উচ্চতা, ভূমি আর উচ্চতা। এবার দেখো 2, ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি দেওয়া আছে? কালীঘর গুণ কালীঘর, এরপর কি দেওয়া আছে? ভাগ 2। এক্ষেত্রে কি লিখবো শিক্ষার্থীরা? ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। তাই না বন্ধুরা? তাহলে আজকে আমরা শিখলাম সামান্তরিকের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল এবং অনুশীলন 1 এর সমস্যা সমাধান করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু আমি অনেকগুলো বাড়ির কাজ দিয়েছি, তোমরা সেগুলো করবে। আর আজকে কিন্তু আর আমরা অঙ্ক করছি না, অনেকগুলোই করলাম আমরা। গত ক্লাসেগুলো আমরা পুনরালোচনা করলাম। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আমরা আগামী ক্লাসে আবারও দেখা হবে এবং তোমাদের বাড়ির কাজগুলো তোমরা করে রাখবে। যখন স্কুল খুলবে তখন আমি কিন্তু সেই কাজগুলো দেখব। ঠিক আছে শিক্ষার্থীরা? ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।